হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার প্রেগনেন্সি জার্নিটা। তো এই দেখো, এটা হচ্ছে আমার স্বাদের ফটো। আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। মানে একদম মনের মতো করে সেজেছিলাম, ঘরেও বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছিল। তো দেখো দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই দেখো খাবার মানে যা যা দিতে হয় সব কিছু দিয়ে দিল, যা যা নিয়মে আছে। আর এই দেখো হাতে মেহেন্দিও পরিয়েছিলাম, মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো যাই হোক, মানে স্বাদের খুব ইচ্ছে ছিল মন মতো সাজবো, সব কিছু সুন্দরভাবে হবে। তো সব কিছুই সুন্দরভাবে হয়েছে, একদম মনের মতো করে সেজেছি। এখানে দেখো খাবারের মধ্যে যা যা দিতে হয় সব কিছু দিয়ে দিল। আর এই দেখো এখানে পায়েস দিতে হয়, উপরে দুব্বা দিতে হয়, সব কিছুই দিয়ে দিল। আর এটা হচ্ছে ডেকোরেশনটা, বসার জায়গাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আজকে পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, যে একটা মেয়ে থেকে বউ হওয়া, বউ থেকে মা হওয়া, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে কেক কেটে নিলাম। আর স্বাদের প্রোগ্রাম হয়েছিল সেপ্টেম্বরের 15 তারিখ 2023-এ। আর এটা হচ্ছে আমাদের ম্যাটারনিটি শ্যুট, এটা হয়েছিল সেপ্টেম্বরের 19 তারিখ। তো এই শ্যুটটাও কেমন হয়েছে, আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। তখন জানতাম না যে কে আসবে, ছেলে হবে না মেয়ে হবে। তো যাই হোক, ঠাকুরকে এটাই বলেছিলাম যে ঠাকুর যাই হোক সুস্থ সবল যাতে হয়, তুমি ভালো রেখো, সুস্থ রেখো, মানে মনে মনে সবসময় এটাই ঠাকুরকে প্রার্থনা করতাম। তো দেখো ফাইনালি সেই ডেলিভারির দিন চলে আসলো। এটা হচ্ছে সেপ্টেম্বরের 24 তারিখ। যাচ্ছি তোমাদের ছোট্ট ক্রিয়াঞ্চিকাকে আনার জন্য। মনে মনে তো ভীষণ খুশি ছিলাম, আবার অল্প অল্প ভয়ও ছিল। ভয় থেকে বেশি খুশিই ছিল যে নতুন অতিথিকে আনতে যাচ্ছি, কখন ওর মুখটা দেখব। তো যাই হোক, এদিকে আমরা গাড়ি দিয়ে যাচ্ছি, আর এদিকে দেখো বাইকে ক্রিয়াঞ্চিকা আর ক্রিয়াঞ্চিকার পিপি যাচ্ছে। আর এই দেখো হসপিটাল, এটা হচ্ছে আমাদের ত্রিপুরা আগরতলাতে আইএলএস হসপিটাল। আমার ক্রিয়াঞ্চিকা আইএলএসে হয়েছিল। তো যাই হোক, সাত গেল সেপ্টেম্বরের 15 তারিখ, ম্যাটারনিটি শ্যুট করলাম সেপ্টেম্বরের 19 তারিখ, আর সেপ্টেম্বরের 25 তারিখ ডেলিভারি ডেট দিয়েছিল। তো যার জন্য সেপ্টেম্বরের 24 তারিখ বিকেলে আমরা রওনা হয়ে হসপিটালে ভর্তি হই। তো এই দেখো এসে পড়লাম হসপিটালে, আর গাড়ি থেকে নেমে পড়লাম। এখানে মামা মামিও এসেছিল, এখানে আমার মাও আছে, সবাই আছে, মামুনি আছে, বাবু আছে, আমার বাবা আছে, সবাই আছে। তো এই দেখো হসপিটালটা চলে আসলাম। তো যাই হোক, শাশুড়ি মার হাত ধরে যাচ্ছি ভিতরে, মনে মনে ভয় থেকেও বেশি ছিল খুশি। আর এখানে দেখো সবাই খুব খুশি, মামুনিও খুব খুশি, সবাই খুব খুশি। নতুন সদস্যকে আনতে যাচ্ছি। আমার তো আর তর সইছিল না যে কখন দেখব। তো যাই হোক, এই দেখো এখানে কত সুন্দর একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি ছিল, রাধা কৃষ্ণের। ঠাকুরকে প্রণাম করে ভেতরে ঢুকবো, আর মনে মনে এটাই বলছিলাম ঠাকুর সব কিছু যাতে সুন্দরভাবে হয়। তো এখানে দেখো মামুনি, মা, এখানে দুই বাবু, মামা সবাই আছে। তো এই দেখো যাচ্ছি, অ্যাডমিশন হয়ে নিয়েছি, যাচ্ছি রুমের ভিতরে। তো এই দেখো চলে আসলাম। আমাদের আলাদা কেবিন নেওয়া হয়েছিল। তো ড্রেস চেঞ্জ করি, আমাকে হসপিটালের ড্রেস পরিয়ে দিল। আর এখানে সবাই আছে। তো ভেতরের রুমটা দেখে নাও, এটা ছিল আলাদা কেবিন। যেহেতু ক্রিয়াঞ্চিকার পাপা আমার সাথে থাকবে, এই জন্য আলাদা কেবিন নিয়েছিল। এই দেখো সাথে বেড আছে আলাদা, এই বেডে ক্রিয়াঞ্চিকার পাপা ছিল। মানে 24 তারিখ আমার সাথে এসেছে, 28 তারিখ একসাথে বাড়িতে গেছি। তো এই দেখো এখানে সবাই আছে। তো এই যে চলে আসলো নার্স দিদি। তো এখানে যা যা করার সব কিছু করছিল। আর এখানে দেখো আমি বেবির হার্টবিট চেক করা হচ্ছিল। তো যখনই বলছিল যে নড়াচড়া করবে বা কিক দেবে, তখনই এটার মধ্যে প্রেস করার জন্য। তো যাই হোক, রাত বেজে গেলে দেখো 9টা, বসে বসে টিভি দেখছি আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা। আর অপেক্ষা করছি রাতটা কখন পোহাবে, কখন সকাল হবে। সকাল 8টার সময় আমার ওটি ছিল,
বলেছিল 8টার সময় ওটিতে ঢোকানো হবে। তো এই দেখো ক্রিয়াঞ্চিকার পাপাও আছে, সবাই ছিল, যেহেতু আলাদা কেবিন নেওয়া হয়েছিল সবাই সাথে ছিল, সবাই যেতে আসতে পারতো। এই দেখো হাতে স্যালাইন দিয়ে দিল, বসে বসে অপেক্ষা করছি। মানে যেই জিনিসটা সব থেকে বেশি ভয় পেতাম, কত শুয়ের ঘায়ে কান্না করেছি, আর সব কিছু জয় করে নিয়ে আসলাম। সত্যি মানে এই মুহূর্তের মধ্যে মনের মধ্যে হয়তো মানে ভগবান আলাদা শক্তি, আলাদা জোর দেয়, আলাদা সাহস দেয়। তো এখানে দেখো সবাই বসে আছে, আমিও এখানে একটু মোবাইল দেখছিলাম। তো এখানে আবার নার্স দিদি তো চলে আসলো, কত টেস্ট করালো, কত ইঞ্জেকশান, সেটা তো আর বলে লাভ নেই। তো যাই হোক, ভাবছিলাম যে এক সময় একটু মানে ব্লাড টেস্ট হবে, কত কান্না করেছি, কত চিৎকার করেছি যে দেব না দেব না, আর তখন কত শুয়ের ঘাই খেয়েছি। তো যাই হোক, দেখো সবাই চলে যাচ্ছে বাড়িতে। তো এই দেখো পরের দিন সকাল হয়ে গেল, সারা রাত আমি ঘুমাইনি, তখন হয়তো প্রায় 5:30 পৌনে 6টা বাজে, খালি ঘড়ি দেখছিলাম আর কখন ভোর হবে সেটা ভাবছিলাম। রাতে আমাদের কেউরই একটু ঘুম হয়নি। তখন হচ্ছে সেপ্টেম্বরের 25 তারিখ সোমবার। তো ফাইনালি কিছুক্ষণ বাদে দেখো আমি ওটির জন্য একদম পুরো রেডি। তখন হয়তো 7:15 মতো বাজে, 8টার মধ্যে আমাকে ওটিতে ঢোকানো হবে। তো এই দেখো নিয়ে যাচ্ছে ওটি রুমে, আর সাথে ক্রিয়াঞ্চিকার পাপা আছে। তো যাই হোক, আমি তো ভেতরে, এখানে সবাই অপেক্ষা করছে, যে মা আছে, মামুনি আছে, সবাই আছে, ক্রিয়াঞ্চিকার পাপা, চাচু, এখানে বিনা পিসি, মানে ফ্যামিলির সবাই, মানে হয়তো 20-25 জন চলে গেছে হসপিটালে। এখানে মা আছে, সবাই তো ভীষণ টেনশন করছিল বাইরে থেকে, আর আমার তো এখানে ভেতরে ওটি হচ্ছিল। তো এই দেখো সব কিছুর অবসানের পরে তোমাদের ক্রিয়াঞ্চিকা চলে আসলো। 9:14 ওর জন্ম হলো। এই দেখো তোমাদের ছোট্ট ক্রিয়াঞ্চিকা, মানে সত্যি আমি ভয়েস ওভারটা দিচ্ছি আর খুশিতে চোখে জল চলে আসছে, যে মুহূর্তটা কতটা আনন্দের ছিল। তো এই দেখো কিছুক্ষণ বাদে আমাকে ওটি থেকে বের করে নিয়ে আসলো। তো তারপর কি হলো, ক্রিয়াঞ্চিকার একটু জন্ডিস দেখা দিয়েছিল, তো যার জন্য 25 তারিখ ও হয়েছে, কিন্তু আমাকে দেয়নি, সাথে সাথেই ওরা NICUতে ক্রিয়াঞ্চিকাকে নিয়ে গেছে। আর দেখো কীরকমভাবে ব্লু লাইটের নিচে রেখেছে, কত কিছু লাগিয়ে। তখন তো মনে ভীষণ কষ্ট হচ্ছিল যে মেয়েটাকে জন্ম দিলাম, জাস্ট একটু দেখলাম, একটু কুলেও নিতে পারলাম না, নিয়ে চলে গেল আলাদা রুমে। তো যাই হোক 25 তারিখ জন্ম হলো, 27 তারিখ সকালে আমার কাছে দিয়ে যায়। তো এই দেখো NICUতে যে ছিল। তো ফাইনালি 27 তারিখ সকাল 11টার দিকে আমাদের কাছে দিয়ে যায়। এই দেখো তোমাদের সেই ছোট্ট ক্রিয়াঞ্চিকা, ফাইনালি ওকে কুলে নিলাম। মানে প্রায় 2 দিন পর, মনটা যে 2 দিন কত ছটফট করছিল, মানে তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না। আর এই দেখো প্রথম পাপার কোলে উঠলো, ক্রিয়াঞ্চিকার পাপা তো মেয়েকে কুলে নিয়ে একদম কান্নাই করে দিল, চোখে ওর জল, মানে খুশির কান্না। আর এই দেখো আমার কোলে। তো তখন মনে হয়েছিল যে এত ইঞ্জেকশান, এত দুঃখ কষ্ট কিছুই না। ক্রিয়াঞ্চিকার এই ছোট্ট মুখটা দেখার পর মানে সব দুঃখ কষ্ট সব কিছু ভুলে গিয়েছি। আর কত খুশি ছিলাম, কত খুশি হয়েছে সেটা তো আর মুখে মানে বলে বোঝাতে পারবো না। ভীষণ খুশি ছিলাম। হ্যাঁ ঝুন্টু, মাম্মাম, মাম্মাম কোথায়, মাম্মাম কোথায় গো, মাম্মাম কোথায়, মাম্মাম। আর ক্রিয়াঞ্চিকার পাপাও দেখো মেয়েকে পেয়ে একদম মেয়েকে নিয়ে হাঁটাহাঁটি করছে, ভীষণ খুশি ছিলাম আমরা সবাই। মানে ফাইনালি 2 দিন পরে কুলে নিলাম। 2 দিন যে কত টেনশানে ছিলাম তা একমাত্র ভগবান বলতে পারবে।
তো এই দেখো ফাইনালি 28 তারিখ বাড়িতে যাওয়ার জন্য আমরা রেডি। আর এই দেখো মুখে হাসি নিয়ে নতুন অতিথিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, চলে যাব বাড়িতে। তখন হচ্ছে 28 তারিখ, প্রায় দুপুর 3টে 3:30 বাজে আমাদের ছুটি হয়ে গেল। আর এই দেখো তোমাদের ছোট্ট ক্রিয়াংশিকা, ফাইনালি বাড়িতে যাচ্ছি ক্রিয়াংশিকাকে নিয়ে। সব কিছু ঠাকুরের আশীর্বাদে ভালোই হয়েছে। ঠাকুর আমার প্রত্যেকটা প্রার্থনা শুনেছে। তো এই দেখো এদিকে মা আছে, মামুনি আছে, সবাই আছে, ক্রিয়াংশিকার পাপাও আছে, ক্রিয়াংশিকার পিপিও আছে। আর এইদিকে দেখো নতুন অতিথিকে নেওয়ার জন্য গাড়ি তো পুরো রেডি। ক্রিয়াংশিকার দাদাই একদম বিয়ের গাড়ির মতো গাড়িটাকে সাজিয়েছে। তো যাই হোক, উঠে গেলাম গাড়িতে। তো এখন যাই বাড়িতে, তোমরাও দেখতে থাকো। আর জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত হয়তো এটাই, যে মা হতে পেরেছি। এটাই জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত। তো এই দেখো আমার কোলে তোমাদের সেই ছোট্ট ক্রিয়াংশিকা। আমরা এখন যাব বাড়িতে। আগে গিয়েছিলাম আমাদের দোকানে, তো এই দেখো চলে আসলাম দোকানের সামনে। তো আগে যাব দোকানে, সবাই বলেছে যেহেতু আমাদের লক্ষ্মী মা আগে আমাদের দোকানে যাবে। তো এই দেখো দোকানের কাছে চলে আসলাম। সবাই তো ভীষণ অবাক গাড়ি দেখে, মানে সব কিছু দেখে সবাই ভীষণ খুশি যে আমাদের ঘরে লক্ষ্মী এসেছে। আর ক্রিয়াংশিকার পাপা মানে যখন থেকে শুনেছে যে আমি প্রেগনেন্ট, তখন থেকেই ক্রিয়াংশিকার পাপা বলতো আমার একটা মেয়ে হবে, মানে ওর খুব ইচ্ছে ছিল সবারই। তো ওরও ভীষণ খুশি ছিল মেয়ে হয়েছে, আমরা সবাই ভীষণ হ্যাপি। তো এই দেখো 3 দাদু মিলে ক্রিয়াংশিকাকে নিয়ে আমাদের দোকানে ঢুকলো। এখানে ভিডিও ক্যামেরা করা হচ্ছিল, ফটোগ্রাফাররা ছিল। তাই এই দেখো বাবু ক্রিয়াংশিকাকে আশীর্বাদ করে টাকা দিল। আবার তোমাদের ক্রিয়াংশিকা সেই টাকাটা ধরেছেও। তাই দেখো কীরকমভাবে হাতের মুঠো করে ধরছে। তো টাকাটা বাবু আবার ক্যাশ বাক্সে রেখে দিল। তো যাই হোক, এখানে আমরা সবাই কিছু ফটো তুলে নিলাম, তোমরা দেখতে থাকো ফটোগুলি। আর আমার ছোট্ট ক্রিয়াংশিকা দেখো কিভাবে পাশ ফিরে ঘুমাচ্ছে। তো মানে সত্যি ওই মুহূর্তগুলি মনে পড়লে মানে খুব ভালো লাগে, একদম খুশিতে চোখে জল চলে আসে। তো মানে ভীষণ সুন্দর মুহূর্ত ছিল। আর সময় কিভাবে চলে যায় বুঝতেই পারিনি। দেখতে দেখতে আমার ক্রিয়াংশিকা 7 মান্থ হয়ে গেল। সেই ছোট্ট ক্রিয়াংশিকা হয়তো একদিন দেখতে দেখতে বড়ও হয়ে যাবে। আমার ইউটিউবে আসা ভিডিওগুলি করে রাখা একটাই উদ্দেশ্য, যাতে আমার ক্রিয়াংশিকা বড় হয়ে দেখতে পারে, একটা মেমোরি হয়ে যাতে থাকে। সেটার জন্যই আমার ইউটিউবে আসা। আর সব সুন্দর মুহূর্তগুলি ভিডিও করে রাখা, যাতে আমার ছোট্ট ক্রিয়াংশিকা বড় হয়ে সব কিছু দেখতে পারে, যে কত কিছু করা হয়েছে, কত আনন্দ করেছি ওরা সাথে আমরা। তো এইদিকে দেখো পুরো বাড়ি ডেকোরেশন করা হয়েছে, এই রুম ডেকোরেশন করা হয়েছে, সব কিছু বেলুন দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে। মানে কতটা খুশি আমরা যে আমাদের ঘরে মা লক্ষ্মী এসেছে। তো এই দেখো পুরো ডেকোরেশন করা হয়েছে, ক্রিয়াংশিকার চাচু ক্রিয়াংশিকার পিপিরা মিলে সব কিছু ডেকোরেশন করেছে বেলুন দিয়ে। আরও অনেক বেলুন লাগানো ছিল, কিন্তু আমরা আস্তে আস্তে অনেকগুলি আবার নষ্টও হয়ে যায়। তো যাই হোক, ওরা খুব সুন্দর করে সাজিয়েছে একদম পুরো বাড়ি, পুরো সিঁড়ি থেকে ধরে পুরো রুম। তো এই দেখো পুরো সিঁড়ির জায়গাটাও সাজিয়েছে। সবাই ছিল, ক্রিয়াংশিকার পিপিরা, ক্রিয়াংশিকার চাচু কাকা সবাই ছিল। সবাই খুব যত্ন সহকারে নিজেরা সাজিয়েছে ফুল টুল দিয়ে। তো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে আমাদের মা লক্ষ্মীর ওয়েলকাম করলাম। তো এই দেখো ঘরের সামনের জায়গাটা, এই ঘরেই আমরা ছিলাম 1 মাস। আর এটাই হচ্ছে আমাদের রুম। তো তোমরা দেখো পুরোটা ভিডিও, আশা করছি খুব ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে। তো মানে কি হয় বলো তো, যখন ও মানে 2 দিন
যখন ছিল এনআইসিউতে তখন যে কত কষ্ট হতো, কত কান্না করেছি যে কখন মেয়েটাকে একটু কোলে নিতে পারবো, সেটা শুধু হয়তো ভগবান জানে, আর যে আমার সামনে ছিল ওরা হয়তো জানে। তো যাই হোক, ফাইনালি ঠাকুর সব কিছু সুন্দরভাবে করেছে। তো এই দেখো, দোকান থেকে তোমাদের ক্রিয়াঞ্চিকাকে নিয়ে চলে আসলাম বাড়িতে, বাড়ির সামনে। আর এখানে তো সবাই গেটে আমাদের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ভীষণ ভালো লাগে ওই মুহূর্তগুলি। তো ফাইনালি দেখো, বাড়ির একদম গেটে চলে আসলাম। আর এখানে মামুনি বাবু আমার ছোট্ট লক্ষ্মীমাকে বরণ করে নিচ্ছিল। আর এখানে আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা ছিলাম। তোমরা হয়তো আমাদের দেখেই বুঝতে পারছো যে আমরা কতটা খুশি আমার মা লক্ষ্মীর আগমনে, ভীষণ খুশি। তো এখানে দেখো সবাই বরণ করে নিল। আর এখানে ফটো তোলা হচ্ছিল, ভিডিও করা হচ্ছিল। কয়েকটা ফটো তোমাদের দেখাচ্ছি, তোমরা অবশ্যই জানিও। তো এই দেখো ফটোগুলি, মানে হয়তো জীবনের সবথেকে বড় পূর্ণতা বা সবথেকে বড় পাওয়া মা হতে পারা। আর ভগবান আমাকে সেই সৌভাগ্যটা করেছে, তো যার জন্য আমি মা হয়েছি বা মা হতে পেরেছি। আর এটাই হয়তো ভগবানের সবথেকে দেওয়া সবথেকে বড় উপহার। তো যাই হোক, দেখো বাড়ির ভেতরে চলে আসলাম। বাড়ির মধ্যে তো সবাই অপেক্ষা করেছিল। তো এই দেখো বাড়ি ভর্তি লোক। তো আম্মা বসেছিল, তো প্রথমেই আম্মার কোলে এনে দিল যে নাও, এখন থেকে তো তুমি আর একটা মা পেলে, তোমার একটা ছোট্ট মা চলে আসলো। আর ক্রিয়াঞ্চিকাও কীরকমভাবে দেখছে। আর তখন জানো তো, ক্রিয়াঞ্চিকার ভীষণ গরম লেগে গিয়েছিল, কারণ অনেকটা টাইম তো, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গিয়েছিল। আর ও একদম গরম সহ্য করতে পারে না, কারণ জন্মের পর থেকেই ও এসির মধ্যে ছিল হসপিটালেও। তো যার জন্য ও একদমই গরম সহ্য করতে পারে না। তো এখানে দেখো আমাদের শিল আসলো। তো এটা আমাদের নিয়মে আছে যে এখন নখ খুঁড়াবে, তারপর আমরা ঘরে যাব। তো এই দেখো এখানে ক্রিয়াঞ্চিকাকে নখ খুঁটে দিচ্ছে, তারপর আমাকেও দেবে। আর জানো তো সবথেকে বড় কথা কি, যিনি এখানে কাজটা করছে উনি ক্রিয়াঞ্চিকার পাপার সময়ও করেছে, ক্রিয়াঞ্চিকার পাপা যখন জন্ম হয়েছে তখনও করেছে, আমাদের বিয়ের সময়ও করেছে, এখন আমার মেয়ে হয়েছে মেয়ের সময়ও করলো। আর উনি বলে গেছে হয়তো আমার মেয়ের বিয়ের সময়ও হয়তো উনি করবে। তো যাই হোক, সেটাই ছিল ভীষণ মজার। একদম বাবার জন্মের সময় বাবার কাজও করলো, এখন মেয়ের জন্মের সময় মেয়ের কাজও করলো। তো দেখো ফাইনালি ঘরে প্রবেশ করছে আমাদের মা লক্ষ্মী। আর ভীষণ কান্না করছিল, কারণ ওর ভীষণ গরম লেগে গেছে। আর ও একদম দেখেছো, একদম ছোট থেকে গরম সহ্য করতে পারে না। তো ফাইনালি আমার লক্ষ্মীমাকে নিয়ে আমরা ঘরে প্রবেশ করলাম। আর এখানে তো সবাই ছিল, আমার ক্রিয়াঞ্চিকা আসার পরে মনে হয়েছে জীবন আরও অনেক সুন্দর হয়ে গেছে। তো দেখো এখানে সবাই আছে, বাড়ির সবাই, মা, বাবু, ক্রিয়াঞ্চিকার পাপা, জেম্মা, সবাই ছিল। আশেপাশে যারা আছে কাকিমুনি, ওরাও এসেছিল। তো এই দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর দেখো আমাদের ক্রিয়াঞ্চিকা কত কান্না করছে, কত ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত। সত্যি এই মেমোরিগুলি সবসময় মনে থাকবে। তো এই দেখো এখন আমাদের কেক কাটা হচ্ছে। ক্রিয়াঞ্চিকার পাপা কেকও অর্ডার করেছিল, কেকও এনে রেখে দিয়েছিল মেয়ের জন্য, যে মেয়ে এসে কেক কাটবে। এই দেখো এখানে ডেটটা দেওয়া আছে, সেপ্টেম্বরের 25 তারিখ সোমবার আমার ক্রিয়াঞ্চিকা এসেছে আমার কোলে। আমার কোল একদম আলো করে। আর দেখো এখানে কীরকমভাবে দেখছে। তো ফাইনালি ভিডিওটা এখানেই এন্ড করছি। পুরোটা ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে।